এই পেরে গেছি হচ্ছিল না, ভাবলাম এইটার সময় ফাটাবো। গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। দেখো সকাল সকাল তোমাকে জিজ্ঞাসা করবে তারপরে তো তুমি বলবে যা তুমি ভালো আছো তুমি। সকাল সকাল আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। এখন সকাল 9টা বাজে। আগে সকালে ডিমের অমলেট খাচ্ছি নুন আর হলুদ দিয়ে। সকালের খাবার বানিয়েছি হলুদ দিয়ে নুন দিয়ে বলছি আমি, পেঁয়াজ দিয়ে। আর এই যে দেখো কালকের একটা রুটি ছিল, কালকে রুটি বানিয়েছিলাম 6টা, একটা রুটি ছিল, সেইটা এই যে বড় বাবুর জন্য। ঠিক আছে, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমার কমেন্টে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে ভালোবেসে একটা লাইক করে দিও। ঠিক আছে, এটা হচ্ছে বড় বাবুর খাবার, দিয়ে আসো না তাকে, এটা দেখাতে থাকবো না। কাকে দিবি? আচ্ছা ইয়েস। আর এদিকে দেখো আম কেটে রেখে দিয়েছি, আম দিয়ে টক বানাবো সেই জন্য। আর এটা দিয়ে যে দেখো গোটা গোটা পটল কেটে রেখেছি, পটল দিয়ে আজকে দুধ পটল বানাবো। দুধ পটল? হ্যাঁ নতুন? হ্যাঁ নতুন রেসিপি। দুধ পটল বানাবো। আর দেখো যে নিচে কেটে রেখেছি কুমড়ো, আর ওই এক থালি রয়েছে, এটা দিয়ে একটু পুঁই শাক রয়েছে, এখনো বার করে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। এটা দিয়ে পুঁই শাক বানাবো। আলু কোনো কিছু ঠিক হয়নি, এগুলো ঘরে ছিল তাই মোটামুটি কেটে রেখেছি। আর কতটা আম এনেছে, রোজ একটা করে আমি তোমার টক বানাচ্ছি না ডাল বানাচ্ছি এরকম করে খাওয়া হতো, কিন্তু শুনতে পারবো না, তাই না? তো এই হচ্ছে সকালের এই যে প্রিপারেশন। আগে সকালে খাওয়া দাওয়া হোক, সকালে যে আজকে দিয়ে দিয়েছি কালকে ডাল ছিল বললাম, আর সেটা দিয়ে আমি আর বাবা খেয়ে নেবো। বড় বাবু দিয়ে একটা রুটি খাবে। আর ছোটো ছেলে জায়গাটা ডিম দিয়েছি অনেক করে। না এটা একটু রেখে আসো তো ফ্রিজের মধ্যে, যেখানে থাকে ধরো এটা যেভাবে থাকে সেভাবে রেখে আসো। কোথায় থাকে তাই এখানে? এরমভাবে থাকে। এটা একটু খাওয়া দাও। এটা ঠিক আছে। দেখো ডিমের অমলেট করতে নিয়ে গেছি, অথচ কিছু খাবার নেই। দেখো বলবো ডিমের অমলেট হয়ে গেছে। এবার এটা দিয়ে ওকে আগে ভাত খেতে দেবো। তো চলো আগে সকালের খাবার খেতে তোমার সময় থেকে। এগুলো না বন্ধুরা মাছের মাথা দিয়ে খেতে খুবই ভালো লাগে, এই পুঁই শাক। তা আজকে আমি নিরামিষ বানাবো এটা। মাছের মাথা দিয়ে বানালে পরে এই যে আমার দুই পুত্র এরা খেতে চায় না, সেই জন্য নিরামিষ বানাবো। এই যে হ্যাঁ মোটা ছেলে নিয়ে এসেছে বাজার থেকে, এগুলো আগের দিন হাটে গেছিলো। ও আর এই শাকটা খুব খেতে ভালোবাসে, সেই জন্য এটা কাটছি, কাটা কুটা করতে থাকি আপাতত, সঙ্গে থেকে। দেখো বন্ধুরা কালকে বলেছিলাম যে রাবিশ ফেলেছে ওই জায়গাটায়, ঠিক আছে, যে একদম জল জমে যেত, একদম ওই পর্যন্ত ফেলেছে। আরও ওপাশটা ফেলতে হবে, অনেকটা উঁচু করতে হবে, একদম বৃষ্টি পড়লে পরে জল একদম অনেকটা ভর্তি হয়ে যায় আর উল্টো দিক থেকে জল ঢোকে, সেই জন্য রাবিশগুলো ফেলা হয়েছে। ওদের বাড়িতে কাছে ছিল সেই জন্য। এই যে দেখো এখানে আমার এই যে টাইম কল, আমি এখান থেকে জল তুলি। দেখো এখান থেকে এইভাবে কি নেওয়া যায়, কোমরটা শেষ হয়ে যায়। উঁচু মালগুলো ফেলো না, এদিকটা এদিকটা ফেলো। আমার সুজিটা পড়ে গেছে দেখা করার জন্য, সুজিটা পড়ে গেছে। হ্যালো। এখন না এখন না, পরে পরে মানে পরে ওটা হচ্ছে বলাবলি করছিল লেবার দিয়ে ফেলবে, পয়সা দিতে হবে। সুজি থেকে ফোন করে বল, সুজি থেকে ফোন করে বলো, উনি বলেই ফেলবে ওখানে। ওই লোকটা বড্ড হারামি, ভ্যানালাটা এসছে, ভ্যানালাটা বলছে নিয়ে চলে যাই, ভ্যানা ফিরবে নিয়ে চলে যাবে। ফোন করো তুমি, দুদিকে ছেড়ে দেবো, তুমি কত পয়সা ওরা মাঠের মধ্যে খেয়েছে, ওইটা ওই ছেড়ে ফেলে দেবে। এরাই কাজ করবে, পয়সা দিয়ে কাজ করবে, ওখান থেকে আবার তুলে ফেলে দেবে, টাকা দিতে হবে, সেই জন্য ফোনটা লাগিয়ে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা কাছে যে
জল দিয়ে এসেছি, 2 দিন গাছে জল দেওয়া হয়নি। গাছের যে অবস্থা, পাতাগুলো না একেবারে নিচু হয়ে গেছে, ঝিমিয়ে গেছে, মানে খুব কষ্ট পাচ্ছিল ওরা। আমি 2 দিন দিতে পারিনি, আর গাছেও জল দেওয়া হয়নি, মানে খুব খারাপ পরিস্থিতি ছিল। তাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর গাছে জল দিয়ে আসলাম। মনে হলো গাছগুলো মানে জলটা পেয়ে যেন ওরা জীবন ফিরে পেয়েছে সেরকম মনে হচ্ছে। মানে গোড়ায় তো দিয়েছি, এখন গায়েও ছিটিয়ে দিয়ে দিতে, যাতে ভালো করে জলটা খেতে পারে। প্রচুর গরম, বলার মতো ছাদ একদম পেতে রয়েছে, আর উপরের হয়তো যাওয়ার মতো পরিস্থিতি নেই, এরকম অবস্থা। জানি না কোথায় কীরকম গরম পড়েছে। আমাদের এদিকে বৃষ্টি কিচ্ছু নেই, একদম খা করছে রোদ, তাই এই পরিস্থিতিতে চলছে। আর এদিকে যে কটা জামা কাপড় মানে কী বলতো, বাইরে দিতে হচ্ছে না কোনো কিছু, সব ঘরের মধ্যে দিলেই শুকিয়ে যাচ্ছে, এতটা পরিমাণে তাপ ওদের। মানে অস্বস্তিকর গরম, পারছি না। দুপুরবেলা একটু শুয়েছিলাম, সে কিছুতেই ঘুমোতে পারছি না, না পেরে মেঝেতে শুয়ে পড়েছি। আর মানে অস্বস্তিকর আর কি, চোখে ঘুম, কিন্তু ঘুমোতে পারছি না গরমের জন্য। আর তার মধ্যে কী বলতো, মেঝেতে তো একেবারেই শোয়ার অভ্যাস নেই, আর শুয়েছি যে গায়ে কি যেন বেয়ে কিছু হচ্ছে সেরকম লাগছে আর কি। তাই এইভাবে গেল সারাটা দুপুর। বিকালের বেলার কাজকর্ম মোটামুটি এই হলো। বাড়িতে কেউ নেই, ছোটো বাবু শুধু আছে, তো শরীরটা খারাপ, ঠিক হয়নি এখনো পর্যন্ত। আর দেখি হাসিটা খুব বেশ, মানে কী বলবো আর কি, শুনতে পাচ্ছি এরকম কাজ জবরদস্ত হয়েছে। বিছানার অবস্থা খুবই খারাপ, একদিকে গুছিয়ে নিয়ে আসছি, চেষ্টা করছি, আর একদিকে সেই একরকম অবস্থা। তারপরে তো এরকম থাকুক, তারপরে দেখা যাবে। যদি একটু বই নিয়ে বসে যায়, মুড়ি খাবে, কিছু দেবো, মুড়ি ভিজিয়ে দেবো, একটু খাও, একটু চিনি দিয়ে দিচ্ছি, একটা দাও, স্বাদ নেই, স্বাদ কি হয়েছে বাবা এগুলোতে। যাই হোক, দেখি একটু পরে ওকে যদি দুটো কিছু খাওয়ানো যায় তাই খাওয়াবো। আবার রাতে রান্না পালা দেরি আছে, আর বেশি গরম লাগলে একটু স্নান করিয়ে নেবো ওখানে পরে। এখন না, মানে রাতে ভাত তো দুটো করতেই হবে, আর কিছু করি না। দুপুরে ডিমের ঝোল আছে, আর তোমার পটল যেটা করেছিলাম, পটল, সেটা হয়ে গেছে, আর পুঁই শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। তা যা আছে রাতের খাবার মোটামুটি হয়ে যাবে। ওখানে যখন প্রচুর ঘামছি আর ঘামুছি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখি ছেলেকে কিছু খাওয়ানো যায় কিনা। 7:30 বা 7টা বাজতে যায় এখন। তা আমি রাতের খাবার বসিয়ে দিয়েছি, দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি এতে। আর ছেলে বলে একটু চা খাবে চিনি ছাড়া, ওটা ওকে একটু দুধটা বানিয়ে দিচ্ছি, ওর সাথে পছন্দ করে, চা খায় না, তার জন্য শুধু ডায়েট লাগছে বলছে, সেই জন্য বানিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, এই যে এতটা আম জমেছে, এইটা দিয়ে কী করেছিলাম বলতো, টক বানিয়েছিলাম। তার টক বানিয়ে ফলে টকটা তো চুমুক দিয়ে খেয়ে নিয়েছি গতকালকে, আর আজকের 2 দিনের আম ওটা হয়েছে, তা ওটা দিয়ে আমি এখন চাটনি বানিয়ে ফেলবো। মানে আমের কোনো কিছুই আর কি নষ্ট হয় না, পুরোটাই খেয়ে নিই। আর দুপুরে তোমাকে বললাম তো, সেই দুধ পটল করেছিলাম, সেটা রয়ে গেছে, এখন ফ্রিজ থেকে বার করে রেখে দেবো, কারণ গরম করলে হবে না। আর যখন খেতে বলবো তখন ঠান্ডাটা ছেড়ে যাবে। আর ডিমের ঝোল রয়ে গেছে, এদিকে রাতের খাবার মোটামুটি হয়ে যাবে। তারপরেও দেখো 2-3টা বাসন বেরিয়েও গেছে, ঠিক আছে, একটু করে বাসন হতেই থাকে, সেগুলো মাজতেই থাকি। আর এই যে অসুস্থ রোগী বসে বসে দেখো, অসুস্থ রোগী বসে বসে ফোন দেখে যাচ্ছে, মানে এতে কোনো অস্বস্তি লাগে না। পড়াশোনা করতে গেলেই সমস্যা, গেম দেখতে গেলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে দেখো, কী বলবো, বলার আর কিছু নেই, ও ওর মতো করে চলছে। হ্যান্ডরাইটিংগুলো বসে বসে লেখাগুলো প্র্যাকটিস করতে পারে, তাও করবে। শরীর খারাপ হলে কি বলতো, আরও সুযোগ পেয়ে যায় যে পড়তে বসতে হবে না। যাই হোক, ঠিক আছে, 2 দিন 3 দিন স্কুল ছুটিও আছে, 2 দিনের রেস্ট নিই, আর শরীরটা ঠিক হলে আবার বসে পড়বে। তা আমি আপাতত চাটা এখন ছেড়ে ছেলেকে আজকে খেলে দেবো। এটা দেখো তো পারি কিনা একা হাতে করতে, এক হাতে যদি পড়ে যায় তো হাতের উপরে, তাহলে গেল হাতটা পড়ে আমার। এই যে দেখো, দুধটা ভালো লাগে না, আমার ভালো লাগে না। এখন যে খাবে তার ভালো লাগলেই হলো, তাই না? রান্না ধরো একটুখানি, বন্ধুরা এই যে রাখলাম, একটুখানি একটা হাত দিয়ে, মানে চেকনির গায়ে যেটা লেগে রয়েছে, যদি একটু চামচ দিয়ে চেপে না দিয়ে, ওটা ভালো পড়বে না আর কি। এই যে দেখো, এই যে বসিয়ে দিয়েছি। তো চলো আমি আগে চাটা দিয়ে আসি। ওই ঘরে রয়েছে, গরম, বড্ড গরম এই ঘরটায়। এই না, এই যে ছেলের চা, দেখেছো বালিশ কাঁথা নিয়ে কীভাবে বসেছে, হাতটার অবস্থা শুধু তোমার শুধু দেখো, এই হচ্ছে অবস্থা না সেটা। তা যাই হোক, ও আপাতত চা খাক, আমি ভাত তো বসিয়ে দিয়েছি বললাম। আর দেখো কতটা ডিমের ঝোল রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রিজ মোটামুটি ফাঁকা, বন্ধুরা কিছু নেই। আর এই যে ডিমের ঝোল এতটা রয়ে গেছে, এতে হয়ে যাবে। এখানে একটু গরম করে নেবো, ওখানে ঝোল রেখেছি, ঝোল আমার ঘরে শুধু ঝোল চাই, ঝোল, ফ্রিজে কিছুই নেই আমার। আর এই যে পটলটা, এই পটলটা কেমন খেয়েছিস বললি না তো? দারুণ হয়েছে, এক্সিলেন্ট। ডিম দিতে হবে না রাত্রেবেলা, ওটা দিয়েই খাবি?
বলছে এতটা ভালো হয়েছে, রাতেবেলা ডিম লাগবে না, ওইটা দিয়ে খাবে রাতের খাবারে। তো যাই হোক, শুনেও খুশি হলাম, প্রথমবার বানিয়েছি দুধ পটল। ওটা খাওয়ার পর ডিমের ঝোলটা এত বাজে লেগেছে যে ওখান থেকে একটা ঝোল নিয়ে ডিমের মধ্যে মাখিয়ে তারপরে হ্যাঁ, কিন্তু ওটা খাওয়ার পর সত্যি সত্যি নারকেলের জিনিস তো, ওইটা খাওয়ার পর ডিমের ঝোলটা ভালো নাও লাগতে পারে, ঠিক কথা কিন্তু এটা। কেন বলতো, পটলের যে কোরমা বানিয়েছিলাম প্রথম পাতেই খেতে তো ভালো লাগবে, ওইটার আগে অন্য কোনো কিছু খাওয়া যাবে না। কারণ যখন কোনো বানাবো তার আগে অন্য কোনো কিছু খাবে না, যদি অন্য কিছু খেয়ে ওইটা খাই তো ওটার টেস্ট নষ্ট হয়ে যায়। মোটা ধরে দিচ্ছি পুঁইশাক তাহলে আগে ডিমের ঝোল দিয়ে খেয়ে নিবি, তারপরে যদি খাবি। ওই না মোটাই খাবো। তা বন্ধুরা দেখো, ওইটা দিয়ে খাবে, ওরা এত ভালো লেগেছে। তারপরে এই তো রাত্রেবেলা এবার রান্না তো বসিয়ে দিয়েছি, চাটনিটা আমি এখন শুধু করবো, বসিয়ে দিয়েছি তোমার করাই। তারপর খাওয়া দাওয়া হোক, আর কোনো ব্যাপার নেই। তা আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করবো। ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, ঠিক আছে? পরের দিন আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাও। আজকে তাহলে এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।